নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে পোহা রেসিপি করে দেখাবো। এখানে লাগবে চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি বাদাম, চিনেবাদাম, পেঁয়াজ, কারিপাতা, কাঁচা লঙ্কা, কিশমিশ, আদা আর আলু, আর ভাজবার জন্য ঘি নিয়েছি আর নুন নিয়েছি। এখন কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে তারপর দিয়ে দিব একে একে সব উপকরণগুলি। প্রথমে দেব হলো কারিপাত্তাটা অল্প ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপরে দিয়ে দেব হলো চিনেবাদাম, ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, ওটা অল্প ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা, এটাও ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আলুটা আমি আগেই গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুটা। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়ে নেব। সমস্ত উপকরণগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু ঢেকে দেব কম আঁচ করে। গ্যাসের ফ্লেমটা সবসময় কমই রাখা ভালো, নাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে। হালকা ফ্লেমে রান্নাটা হবে। এখন চিড়েগুলি দিয়ে দিচ্ছি। আগের থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে নেব সমস্ত উপকরণগুলি। চিড়েটা একটু ভালো করে ভাজা হলে তারপরে আমি একটু ঘি দিয়ে দেব। এই রেসিপিটা বাচ্চা বয়স্ক সবারই খুব প্রিয়।
সকালে জলখাবারও খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে। হয়ে গেল চিড়ের পোলাও, এখন বেড়ে দেখাচ্ছি। কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। নমস্কার।